আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা আমার সহমর্মিতা এই টপিকের উপর যে ছকটি দেওয়া আছে এই ছকটি আমরা পূরণ করব। তাহলে চলো এখানে কি বলা হয়েছে দেখে নেওয়া যাক। আমরা সঙ্গীকে সহমর্মিতার সাথে পথ দেখালাম এবং পথ দেখাতে গিয়ে আমাদের অভিজ্ঞতা, অনুভূতি ও চিন্তাগুলোকেও খুঁজে বের করলাম। নিজেদের সহমর্মী আচরণগুলো খুঁজে বের করলাম। এরপর অন্যের অবস্থানে নিজেকে রেখে তার পরিস্থিতি বোঝার চেষ্টা করলাম ও নিজের প্রশ্নের উত্তর খুঁজলাম। রিসোর্স ব্যাংক তৈরি করে কিভাবে একে অপরের সহমর্মিতা হতে পারি তাও শিখলাম। সবশেষে সহমর্মিতার অভাবে বিদ্যালয়ের সমস্যা ও তার সমাধানের জন্য দলগত সিদ্ধান্ত নিলাম। এইসব বিবেচনা করে আমরা একটু দেখি আমার সহমর্মিতার স্কেলের মোট মান যদি 10 হয় তাহলে বর্তমানে আমি কত নম্বরে আছি, এবছরের শেষে কত নম্বরে যেতে চাই এবং তার জন্য কি করব। আমার চিন্তা ও বিবেচনা অনুযায়ী আমার সহমর্মিতার স্কেলে দাগ দেই এবং কাজগুলো দিয়ে ছকটি পূরণ করি। তাহলে চলো আমরা এই ছকটি পূরণ করি। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। এখন যেখানে আছি আমরা এখানে যে স্কেলটা দেখতে পাচ্ছি এই স্কেলের 5 নম্বরে গোল দিয়েছি। তোমরা চাইলে যে কোনো জায়গায় গোল দিতে পারো, কারণ তুমি যেখানে আছো সেই অনুযায়ী তুমিই জানো ভালো। যেখানে যেতে চাই একদম স্কেলের উপরের দিকে যেতে চাই, অর্থাৎ ভালোর দিকে। তো আমি 9-এ গোল দাগ দিয়েছি। তোমরা চাইলে 10-এ অথবা 8-এ গোল দাগ দিতে পারো। এই স্কেলের দাগগুলো বেটার। যে যে সহমর্মী আচরণ করতে চাই, দলগতভাবে একত্রে কাজ করব এবং সবার সাথে সহমর্মী আচরণ করব। 2 নম্বর, সহমর্মী আচরণে কোনো নেতিবাচক দিক থাকলে তার সমাধানে পথ তৈরি করব। সবার মতামতকে প্রাধান্য দেব। সকলে মিলে উন্নয়নমূলক কাজ করব। সকলকে ভালোবাসবো ও শ্রদ্ধা করব। তো আশা করছি তোমরা এই ছকটিও বুঝতে পেরেছো। আমরা পরবর্তীতে যে ছকগুলো পাবো সেগুলো আলোচনা করব।